সালের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে নিহতদের মরদেহ উত্তোলনপূর্বক শনাক্তকরণ কার্যক্রম ও তার ফলাফল নিয়ে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে ব্রিফিং রয়েছে। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন জুলাই অভ্যুত্থানে প্রথম দিকে পরিচয় শনাক্ত হয়নি এমন কতজনের মরদেহের ডিএনএ পরীক্ষা করা হয়েছে? জি নৌশাদ, আপনি যেমনটি বলেছিলেন যে জুলাই শহীদদের যে মরদেহ উত্তোলন করার পর শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এর মধ্যে যে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে 114 জনের মরদেহ উত্তোলন করা হয়েছে এবং সেইগুলির শনাক্তকরণের কাজ চলছে। তো আজকে 114 জনের মধ্যে 8 জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং সেই 8 জন যারা শহীদ হয়েছে জুলাইয়ে, সে শহীদদের পরিবারকে এখানে ডাকা হয়েছে তাদের কাছে জুলাই শহীদ যাদের শনাক্ত করা হয়েছে তাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আর যে 8 জন শনাক্ত হয়েছে তাদের পরিচয় যদি জানাতে চাই, তারা হচ্ছেন ফয়সাল সরকার আছেন, পারভেজ ব্যাপারী উনি ব্যবসায়ী ছিলেন, রফিকুল ইসলাম মাহিম সে স্টুডেন্ট, সোহেল রানা, আসাদুল্লাহ, কাবিল হোসেন এবং রফিকুল ইসলাম নামের আরেকজন আছেন। এই মোট 8 জন শনাক্ত হয়েছে যাদেরকে আজ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে, হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আমাদের ব্রিফিং এখন পর্যন্ত শুরু হয়নি। তাদের সাইডের কাছ থেকে আমরা এই তথ্যটি পেয়েছি যে 8 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। যে 8 জনের পরিবারকে এখানে ডাকা হয়েছে সেটি দেখতে পেয়েছি যে আমরা কবরস্থানে এসে তাদের যে স্বজন, কারো ছেলে আমরা দেখেছি, কারো বাবা, কারো স্বামী। তো তারা কবরস্থানে আসার পর জুলাই শহীদের যে গণকবর রয়েছে সেখানে এসে তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন, অনেকে কান্নাকাটি করছেন। এখানে আসলে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এখানে একটি শোকের আবহ তৈরি হয়েছে। তো 114 জনের মধ্যে 8 জনের শনাক্ত হয়েছে, এটি আজকে হস্তান্তর করা হবে। আর বাকি যারা আছেন তাদের শনাক্তের যে কার্যক্রম সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। তো এই ছিল এখানকার তথ্য। দর্শক, রায়েরবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি।